আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ সুন্দর আছো। আজকে আমরা শিখব অসমতা। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা ছোটবেলায় সবাই শিখছিলাম যে সবকিছুতে আসলে সমান সমান ভাগ করতে হবে, তাই না? তো সমতা মানে মূলত বোঝায় সমান, ঠিক আছে? তাহলে অসমতা আমরা কি বলতে পারি? অসমতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমান হবে না। ঠিক আছে, সমান হবে না। এখন সমানকে তো আমরা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের সমান চিহ্ন। আচ্ছা, এখন অসমতার অনেকগুলো চিহ্ন আছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে এইটা একটা চিহ্ন হইতে পারে, এইটা একটা চিহ্ন হইতে পারে, এই একটা হইতে পারে, এটা হতে পারে, এইটা হতে পারে, এরকম আরো কিছু চিহ্ন হতে। তো আমরা যেগুলো আমাদের লাগবে এসএসসি লেভেলে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই চিহ্নটা। এই চিহ্নটা আসলে মানে কি? এটার মানে বোঝায় হচ্ছে সমান অথবা বড়। কি বললাম? সমান অথবা বড়। এই চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে সমান অথবা ছোট। আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে কি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না যে যার দিকে মূলত হা করে থাকে, ধরো এখানে এক্স 3 আছে, তাহলে আমি কি বলতে পারি যে এক্স অলওয়েজ 3 ছাড়া ছোট হবে, অর্থাৎ এক্স সবসময় 3 ছাড়া বড় হবে। আমরা এটুকু মনে রাখবো যে যার দিকে এই চিহ্নটা হা করে থাকবে সেটা হচ্ছে বড় হবে। এটা হচ্ছে আমাদের বোঝার জন্য সহজে, ঠিক আছে? এখন এর নিচে যদি সুন্দর মতো আমরা একটা দাগ দিই, তাহলে এটা হবে কি গ্রেটার দেন অর ইকুয়াল। মানে কি এক্স হচ্ছে 3 সমান হইতে পারবে অথবা ছোট হবে, ঠিক আছে? তার মানে আমরা এখানে কোন কোন জিনিসগুলো বলতে পারবো বলতো? আমরা বলতে পারবো যে হচ্ছে যেহেতু 3 হতে পারবে 3, এবং 3 ছোট 2 1 0 -1 এরকম চলতে থাকবে কত পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা এটা নিই যে এক্স গ্রেটার দেন 3, সরি লেস দেন ইকুয়াল, মানে কি সমান অথবা ছোট, তাহলে এর ছেদটা কত হবে? 3 হইতে পারবে। এক্সটা কত হবে? অলওয়েজ 3 ছাড়া বড় হবে অথবা 3 সমান হবে, তাহলে 3 হতে পারে। এখন এক্স হচ্ছে 3 ছাড়া বড়, যেহেতু এক্স এর দিকে হা করে আছে, তাহলে 3 ছাড়া বড় কত? 4 5 6 7 8 এরকম চলতে থাকবে কত পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। প্লাস ইনফিনিটি মানে বোঝায় অসীম পর্যন্ত প্লাসের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে 3 নাম্বার চিহ্ন হচ্ছে এইটা। এটা মানে তো আমরা আলোচনা করছি অলরেডি, এটা মানে হচ্ছে বড়। যদি আমি বলি এক্স 5 ছাড়া বড়, তাহলে আমরা কি করব? এক্স গ্রেটার দেন 5, অর্থাৎ যেটা বড় তাদেরকে হা করে দেব। আমরা এটা করতে পারতাম 5x, ঠিক আছে? আমরা যে কোনো একটা দিতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটা দিতেই পারো। জাস্ট আমরা এইটুকু মনে রাখবো যে যেটা বড় তার দিকে আমরা হা করে চিহ্ন দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার যদি এটা লিখতাম, এটা মানে কি লেস দেন। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এক্স 4 ছাড়া ছোট, তার মানে হা করে থাকবে কার দিকে? 4 বড়, 4 দিকে হা করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এরকম ভাবে লিখতে পারতাম 4x, জাস্ট এক্স এর দিকে হা করে দেবো। আমরা এটুকু মাথায় রাখবো যে যার দিকে বড় তার দিকে হা করে থাকবে চিহ্নটা, তাহলে আমাদের ছোট বড় নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এই ছিল আমাদের বেসিক আলোচনা যে অসমতার চিহ্নগুলো কেমন,
অসমতার ক্ষেত্রে যে এই চিহ্নটা, এইটা, 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 এগুলোর মানে কি? আচ্ছা, তোমাদের এই জিনিসটা দেখায়, সেটা হচ্ছে এই চিহ্ন মানে হচ্ছে তোমার গ্রেটার দেন, নট গ্রেটার দেন মানে বড় না, এটা মানে কি নট লেস দেন মানে ছোট না, এটা মানে কি নট ইকুয়াল মানে সমান না। অর্থাৎ একটা যদি কাটা চিহ্ন থাকে তার মানে বোঝায় যে এটা হবে না, ঠিক আছে? এটা মানে কি সমান হবে না। কারণ আমি তোমাকে বলতে পারি 2 নট ইকুয়াল টু 3, 2 আর 3 সমান না, মানে এই শর্তটা বলতে পারি আমি, ঠিক আছে? আবার এটাও বলতে পারি যে 2 গ্রেটার, নট গ্রেটার দেন 3, 2 3 এর ছাড়া বড় না, ঠিক আছে? এইসব ক্ষেত্রে সাধারণত এই চিহ্নগুলো ব্যবহার করে। সচরাচর আমরা ম্যাথে এই চিহ্নগুলো দেখবো না, যে চিহ্নগুলো নিয়ে দেখবো সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা কিছু অঙ্ক দিয়ে শুরু করি। আচ্ছা, তো প্রথমে এখানে আমাদের একটা বলা হয়েছে যে এইটা সমাধান করতে হবে এখন, এবং সংখ্যা রেখার সাথে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সলিউশন করি। আচ্ছা, প্রথমে আমি তোমাদের যে কথাটা বলতে যাব সেটা হচ্ছে, ধরো আমি তোমাদের বললাম যে 4x প্লাস 4 সমান সমান 16। তোমরা কিভাবে সমাধান করতে বলো তো? 4x প্লাস 4 16, 4x 16 মাইনাস 4, 4x এটা হবে 12, x সমান সমান কত হবে? 3। তোমরা সুন্দর মতো এটাকে আমরা এইভাবে সমাধান করে দিতাম। এখন এখানে তো সমান চিহ্ন নাই, এখানে আমাদের কোন চিহ্ন আছে? এখানে আমাদের চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে এই চিহ্নটা আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যদি একটু হাইলাইট করে দিই, অসমতার ক্ষেত্রে যদি -1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, আমি -x দিলাম, ঠিক আছে? -1 2 3 প্রথমে চাইছে দিতে পারবা, দ্বারা ভাগ অথবা গুণ করলে চিহ্ন উল্টিয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই রুলসটা আমাদের মাথায় রাখতেই হবে, না রাখলে কিন্তু এই অঙ্কগুলো আমরা ভুল করে ফেলবো, ঠিক আছে? এখন আমি যেটা বললাম সেটা একটু তোমাদের দেখাই অ্যাপ্লাই। ধরো তোমাদের কাছে এই অঙ্কটা আছে, -x প্লাস 4 গ্রেটার দেন 3। এখন দেখো আমরা সচরাচর এটাকে সমান চিহ্ন কল্পনা করে সলভ করার চেষ্টা করব। -x, তাহলে এই চিহ্নটা দিকে গেলে কি হবে? 3 -4, যত পক্ষান্তর রয়েছে। এখন দেখো তো আমাদের x এর সামনে কলেজ প্লাস আনতে হবে না? হ্যাঁ, প্লাস আনতে হবে। তাহলে আমরা কি করব? এটাকে -1 দ্বারা গুণ করব, গুণ করলে এটা কত হয়ে যাবে? x, এটা 3, এখানে -3 হবে, প্লাস 4, কারণ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। কিন্তু অসমতার ক্ষেত্রে এটা হবে না, যেহেতু আমরা অসমতার চিহ্ন ব্যবহার করছি, সেজন্য কি হবে? সেজন্য আমাদের এটা আমরা লিখতে পারবো না, আমরা এই শর্তটা চলে যাব। এই শর্তটি কি বলছে? অসমতার ক্ষেত্রে যদি -x, এখানে কি আমরা -1 দ্বারা গুণ করছি না? তাহলে আমাদের এই চিহ্নটা কি হয়ে যাবে? এই চিহ্নটা আমাদের উল্টে যাবে, অর্থাৎ এই লাইনের পর আমাদের এইটা হবে x, এই চিহ্নটা এদিকে ঘুরেছিল না, এখন আমাদের এই দিকে ঘুরবে, আর এটা তো সেম থাকবে, -3 প্লাস 4। দেখো বুঝতে পারছো কিনা ব্যাপারটা? এরকম হবে। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? এই যে এটা হবে আমাদের সলিউশন। ক্লিয়ার? এইটা হচ্ছে আমরা এরকম ভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? এখন আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এটা দেওয়া আছে 4x প্লাস 4 গ্রেটার দেন 16। আমি তোমাদের কি বলছি? এটাকে সমান চিহ্ন ধরে কল্পনা করবা, জাস্ট পরিবর্তন কোথায়? যে মাইনাস চিহ্ন দ্বারা যদি তুমি গুণ অথবা ভাগ করো তাহলে চিহ্নটা কি উল্টে যাবে, যদি এদিকে হা করে থাকবে ওইদিকে হা করে থাকবে, এরকম। তাহলে এখানে যেহেতু -x এর সামনে মাইনাস দেয়, আমাদের মাইনাস দ্বারা গুণ করা লাগবে না। তাহলে এটা 4x, 4 ওইদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এটা হবে 4x, এদিকে হবে কত? 12। তাহলে এই 4 কে আমাদের কি করতে হবে? এখানে x রাখতে হবে, তাহলে ভাগ করব, 12 ভাগ 4, তাহলে x গ্রেটার দেন 3। আচ্ছা, এখানে চিহ্ন পরিবর্তন হয়নি, কারণ কি? কারণ আমরা +4 দ্বারা ভাগ করছি।
ঠিক আছে, এই জন্য আমাদের পরিবর্তন হয়নি। যদি আমাদের -4 দ্বারা ভাগ করতাম তাহলে চিহ্নটা উল্টে যেত। ঠিক আছে, এখন দেখো আমাদের তো সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে সমাধান সেট। তাহলে সমাধান সেটটা কি হবে? এটা আমরা যদি একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করি, দেখো এখানে আমরা 0 দিব, এদিকে দিলাম 1 2 3 4, এদিকে দিলাম -1 -2 -3, এদিকে -ইনফিনিট, এদিকে +ইনফিনিট, এদিকে পর্যন্ত যাচ্ছে। এখন আমাদের দেখো তো এখানে কি বলতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান 3 ছাড়া ছোট। যেহেতু 3 দিকে হা করে আছে, তার মানে মানগুলো কত হতে পারে? 2 1 0 -1 -2 3 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে। তার মানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এটা কত 3 থেকে ছোট, মানে মানগুলো এই দিকে যাচ্ছে, মানে জি এই দিকে যাচ্ছে। তো আমরা এই সেটটা বিশ্লেষণ করে যেই দিকে আমাদের সংখ্যাগুলো যাচ্ছে সেই দিক বরাবর এরকম একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা প্রকাশ করার সেট। এখন এখানে তোমরা বলতে পারো যে ভাই আপনি ফাঁকা রাখছেন কেন? যদি এরকম জাস্ট গ্রেটার দেন চিহ্ন থাকে অথবা লেস দেন চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, যেটা আমাদের সেট আছে যে 3, তাহলে 3 এখানে এরকম গোল করে দেব। ঠিক আছে, কিন্তু যদি এরকম থাকতো তখন কি করতাম ভাই? তখন আমরা দেখো কি করতাম, এটা ধরো সে 3 আর এটা -ইনফিনিটি, এটা ধরো -3 +3। তো যদি এইটা হয়তো, এইটার ক্ষেত্রে হয়তো আমাদের এখানে তো আমরা গোল দিতামই, এটা বোল্ড করে দিতাম, সম্পূর্ণ ফ্রুট করে দিলাম এবং চিহ্নটা কি সেম, এদিকে একটু বোল্ড করে দিতাম, এই যে এরকম বোল্ড করে দিতাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি নিচে গ্রেটার দেন ইকুয়াল মানে এই চিহ্নটা থাকে তাহলে এই সম্পূর্ণটা আমরা বোল্ড করে দেবো। তুমি যদি এরকম থাকে তখন কি করবো, এরকম ফাঁকা রাখবো, এই যে ফাঁকা আছে না, ফাঁকাটা রাখবো। ঠিক আছে, যেহেতু এখানে এই চিহ্ন নাই, এটা আছে, এই জন্য আমরা ফাঁকা রাখছি। তাহলে আমরা পরের সলিউশনে যাই। আচ্ছা, পরেরটা এটা আছে, এটা করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা গুণ করে দিই। এটা এদিকে পক্ষান্তর করলাম। এবার এক্স যেহেতু শুধু এক্স রাখবে তাহলে এ দ্বারা ভাগ করব। তাহলে এটা যেটা হবে সি মাইনাস এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত সমাধান সেট। এখন এখানে কিন্তু অনেকগুলো শর্ত স্থাপন করা যায় যে এ এর মান পজিটিভ হইলে কি হবে, এর মান নেগেটিভ হইলে কি হবে। এখন দেখো সেই শর্তগুলো আমরা দেখব। দেখো তো এখানে কি আমরা মানে এই লাইন থেকে যখন এই লাইন আসছে তখন কি এ দ্বারা ভাগ করছি না, এবং যখন এ 0 ছাড়া বড় অর্থাৎ এ পজিটিভ, এটা কি, এটা হচ্ছে পজিটিভ, তখন তো আমাদের এটা হচ্ছে এই শর্তটা হচ্ছে। কিন্তু যদি এ আমাদের নেগেটিভ হয় তখন কি হইতো, আমরা কি বলছি দেখো, কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা যদি ভাগ করে তাহলে কি চিহ্নটা পরিবর্তন হতো না, তখন আমাদের এই শর্তটা কি হতো দেখো তো, এরকম হয়ে যেত না। সি, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা যে যদি এই চিহ্নটা হতো তখন আমাদের শর্তটা এই হয়ে যেত, কারণ কি আমরা মাইনাস চিহ্ন দ্বারা ভাগ করতেছি, -1 2 3 যাই হোক না কেন। ঠিক আছে, তাহলে এই প্লাসের জন্য আমাদের হচ্ছে সমাধান হচ্ছে এইটা, আর এটার জন্য সমাধান হচ্ছে। এখন তোমাদের আরেকটা প্রশ্ন মনে জাগতে পারে যে ভাই যদি এ 0 হয়, যে এ সমান 0, তাহলে দেখি কি আসে। তাহলে দেখো তো এক্স ভাগ এ হচ্ছে, মানে আমি এই লাইনটা এখানে ধরে নিয়ে আসছি, সি ভাগ এ, এ বি ভাগ এ। আচ্ছা বলো তো কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? এক্স ভাগ 0, এটা কি, এটা ইনফিনিটিভ হয়ে যায় না? আর ইনফিনিটিভ নিয়ে কি আমরা কোনো বিশ্লেষণ করতে পারি না? তার মানে এটা কখনোই এ নট ইকুয়াল টু 0, এ কখনোই 0 হওয়া যাবে না। এই যে দেখো শর্ত অলরেডি এই জন্যই দিয়ে দিয়েছে যে এ কখনোই 0 হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে এর সমাধান। আচ্ছা, এই হচ্ছে আমাদের অনুশীলনী। তো তোমরা দেখো অনুশীলনে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আশা করি তোমাদের সমস্যা থাকবে না। আমি তোমাদের তাও যেটা সমস্যা হতে পারে সেটা একটা করে দিই, এটা অনেকে দেখে ভয় পাইতে পারো।
তাই আমি এটা সলিউশন একটু করে দিই। এগুলো তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো একটু বেশি করে করবা। 5 নম্বরটা 7 এবং 6, এই 3টা করলে হবে। আশা করি বাকিগুলো ইজি পারবা। আমি 8 নম্বরটা করে দিচ্ছি। দেখো x/3, x/4, x/5, 60। তো আমাদের কাজ কি? আমাদের কাজ জাস্ট x এর নিচে 1 এবং x এর সহগ 1 রাখতে হবে। তাহলে আমরা লসাগু করব, 3টাই লসাগু। লসাগু হলে কত গুণ করে দিই? 3 4 12, 5 12 60। তাহলে লসাগু হবে 60। তাহলে যখন আমি 3 নেব তখন 3 বাদ বাকি দুটো গুণ হবে। তাহলে 4 5 20 20 x। যখন 4 নেব 4 বাদ বাকি 3টা থাকবে, তাহলে 15x। যখন 5 নেব 5 বাদ বাকি 2টা থাকবে, 12x। চিহ্নের মতো থেকে গেল 60। যোগ করি 27, 27 যোগ 47, তাহলে 47x 60। আচ্ছা সরি, চিহ্নটা আমি একটু উল্টাই দিছি, এদিকে যাবে। এখন দেখো তো, এখন আমরা ভাগ করে দিব। তাহলে ভাগ করলে কত হয়? মানে এইদিকের ভাগ এদিকের গুণ হয়ে যাবে। তার মানে এটা হবে 60 47। তাহলে এটা কাটাকাটি যায়। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত থাকবে কি? এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা যদি আমরা সংখ্যা রেখা আঁকি তাহলে দেখো কেমন হয়। এটা হচ্ছে সেই 0, এটা হচ্ছে সে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। 1 2 3 -1 -2 -3। এখানে কি দেখতেছি? x এর মান অলওয়েজ 1 থেকে বড়। তাহলে আমরা আগে 1 এ একটা গোল চিহ্ন দিই, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই সেহেতু এরকম ফাঁকা থাকবে। এবং x এর মান দেখতেছি কত? 1 এর বড়, মানে 2 3 4 5 6 এরকম করে প্লাস ইনফিনিটি। তার মানে আমাদের বোল্ড করার দিকটা হবে এই দিয়ে, এবং এখানে তীর চিহ্ন দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সমাধান সেট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 6.1 এর যাবতীয় আলোচনা। আশা করি তোমরা যেগুলো আলোচনা করছো সেগুলোর ভিত্তিতে এই অনুশীলনী ম্যাথগুলো সলভ করতে পারবা। তো তোমরা যদি এগুলো সলভ করতে পারো ভালো করে বেসিক ক্লিয়ার করে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে 6.2 শুরু করব, যেটা খুব সুন্দর মতো ভাবে শর্টকাটে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমাদের সাথে দেখা হবে কোনো একদিন। সবাইকে শুভেচ্ছা।